ইসলামী নববর্ষ হযরতে ফারুক আজম ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের ৪র্থ বছর। কত বছর? ৪র্থ বছর। রাসূলুল্লাহর হিজরতের ১৬ বছর পর তার কাছে একটা ইরাকের গভর্নর হযরতে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একটা চিঠি আসলো। আয় আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে আমাদের কাছে বিভিন্ন চিঠিপত্র আসে, আপনি বিভিন্ন হুকুম আমাদেরকে দেন, বিভিন্ন আইন কার্যকর করেন, কিন্তু ওই চিঠিতে সন লেখা থাকে না, কোনো মাসের নাম লেখা থাকে না, কোনো তারিখ লেখা থাকে না। ফলে কোন চিঠিটা কোন বছরের, কোন চিঠিটা আগের, কোন চিঠিটা পরের, এগুলো নির্ধারণ করতে আমাদের হিমশিম খেতে হয়। সুতরাং একটা সন, ইসলামী সন প্রয়োজন। এছাড়াও হযরতে ফারুক আজমের কাছে একটা চিঠি আসলো। তিনি চিঠিটা খুলে দেখলেন সেখানে শাবান মাস লেখা আছে। কি মাস? কিন্তু কোনো সন লেখা। তিনি চিন্তা করলেন, এটা শাবান মাস কি এই বছরের, নাকি গত বছরের, নাকি আগামী বছরের, এটা আমি কিভাবে নির্ধারণ করব? এই সবগুলো রেকর্ড রাখার জন্য একটা সনের প্রয়োজন আছে। তখন তিনি আকাবের সাহাবায়ে কেরামের মধ্যে যারা আকাবের মজলিসে শুরা ছিলেন, হযরতে তালহা, হযরতে জুবাইর ইবনে আওয়াম, হযরতে উসমানে গনি, মাওলা আলী শেরে হুদা মুশকিল কুশা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম সহ সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি পরামর্শ সভা ডাকলেন। তিনি তাদের সবার সামনে ইসলামী সন চালু করার যে গুরুত্ব সেটা তুলে ধরলেন। তখন সকলেই একমত হলেন। সবাই কেউ কেউ বললেন, যেভাবে পারস্য বাজান্টাইন সাম্রাজ্য সনকে গণনা করে আমরাও সেভাবে গণনা করব। তো হযরত ওমর দাঁড়িয়ে বললেন, যদি আমরা পারস্য অনুসরণ করি, খ্রিস্টানদের অনুসরণ করি, তাহলে আমাদের মুসলমানদের স্বকীয়তা কোথায়? আমাদের মুসলমানদের স্বকীয়তা কোথায়? তখন সাহাবায়ে কেরাম থেকে 4টা প্রস্তাব আসলো। রাসূল পাকের বেলাদতের দিনকে কেন্দ্র করে সন চালু করা হবে, রাসূল পাকের নবুয়ত প্রকাশের দিনকে কেন্দ্র করে আপনার সন চালু করা হবে, রাসূল পাকের ইন্তিকালের দিনকে কেন্দ্র করে সন চালু করা হবে। মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমের পক্ষ থেকে প্রস্তাব আসলো, রাসূলুল্লাহর হিজরতের দিনকে কেন্দ্র করে সন চালু করা হবে। হযরত ওমর সবগুলো পর্যবেক্ষণ করলেন। তিনি বললেন, রাসূলুল্লাহর বেলাদত নিয়ে মতানৈক্য আছে। কে বলেছে 570, কে বলেছে 571। রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশ কোন সনে হয়েছে এটা নিয়ে কেউ নিশ্চিত নয়। আর রাসূলুল্লাহর ওফাতের দিনকে যদি আমরা কেন্দ্র করি, তাহলে ওই বছরটা আমাদের জন্য ছিল সুখের বছর। যত বারবার নববর্ষ আসলে, হিজরি নববর্ষ আসলে আমাদেরকে ওই বেদনাময় মুহূর্ত স্মরণ করিয়ে দিবে। কিন্তু রাসূলুল্লাহর হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত, এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী, হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। মুসলমানরা মক্কা থাকাকালীন অবস্থায় নির্যাতিত, নিপীড়িত অবস্থায় ছিল। যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইসলাম ধর্ম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করল। সুতরাং ওই দিনকে কেন্দ্র করে আমরা কি করব? আমরা ওই দিনকে কেন্দ্র করে আমরা ইসলামী সন চালু করব। সবাই একমত। মাস কোনটা হবে? কারণ আমার নবী হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, রাসূলুল্লাহর আশাও রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহর হিজরত রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ দুনিয়া থেকে গিয়েছেন রবিউল আউয়াল মাস। তো কোন মাস থেকে হবে? উলামায়ে কেরাম এক একজন এক এক কথা বলেছেন। আমার কাছে সবচেয়ে মনোভূত হয়েছে আল্লামা এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি নূর নবী কিতাবের মধ্যে যে কথা বলেছেন। তিনি বলেন, নবুয়তের 12 বছরের জিলহজ মাসের শেষ তারিখ আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বললেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় হিজরতের নির্দেশ আসতে পারে, তুমি তৈরি থাকিও। তা আবু বকর তিনি খুশি হয়ে গেলেন, হুজুর আমি কি আপনার সাথে হিজরতের সাথী হব? সুবহানাল্লাহ বলেন না? ওটা আমার প্যারা হাবিব, আপনি কি আমাকে আপনার সাথে করে নিয়ে যাবেন? তো আমার নবী বললেন, আবু বকর তুমি আমার জীবনের সাথী, আমার হিজরতের সাথী, আমার কবরের সাথী, আমার হাসরের সাথী, আমার জান্নাতের সাথী। হযরত আবু বকর খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি দেরি করলেন না। পরের দিন পহেলা মুহররম হযরত আবু বকর সিদ্দিক উকাস মেলায় গিয়ে 800 দিরহামের বিনিময়ে 2টি উট ক্রয় করলেন। কয়টি উট? একটা উটের নাম রাখা হলো কাসওয়া, আরেকটা উটের নাম রাখা হলো আদবা। রাসূলুল্লাহর কদমে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের প্রাথমিক প্রস্তুতি স্বরূপ এই 2টা উট আপনার কদমের মধ্যে কুরবান করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার নবী রাহমাতুল আলামিন কাসওয়া উটের পিঠে করে আসবেন, আর খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই মিন আহলিল জান্নাহ উম্মুল হাসনাইন কারিমাইন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবা নামক উটের উপর চড়ে কিয়ামতের ময়দানে আসবেন। দিয়েছেন কে? আবু বকর। আজকে আমাদের সমাজে এক ধরনের লোক সিদ্দিক আকবরকে মা ফাতেমার খেলাফে, মা ফাতেমাকে সিদ্দিক আকবরের খেলাফে নিয়ে আসে, অথচ কিয়ামতের ময়দানে মা ফাতেমা যে উটের উপর চড়ে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আসবেন, ওই উটটা উপহার দিয়েছেন হাদিয়া স্বরূপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। 2 মাস যাবত এই হিজরতের প্রাথমিক প্রস্তুতি আমার নবী সিদ্দিক আকবরকে বললেন। সিদ্দিক আকবর প্রাথমিক প্রস্তুতি নিলেন কোন মাসে? মুহররম মাসে। উট ক্রয় করলেন কোন মাসে? মুহররম মাসে। তাহলে হিজরতের প্রস্তুতি শুরু হয়েছে কোন মাসে? তো যখন হিজরি সন, ইসলামী সন যখন হযরতে ফারুক আজম চালু করতে লাগলেন, তখন তিনি সিদ্দিক আকবরের ওই অবদানকে স্মরণ করার জন্য মুহররম মাস থেকে ইসলামী বর্ষ শুরু করেছেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতবার হিজরি নববর্ষ উদযাপন করা হবে, ততবার সিদ্দিক আকবরের অবদান, মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাকের খাটের মধ্যে কাতা মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন, যে কোনো সময় কুরাইশরা আক্রমণ করে আমার নবী মনে করে হযরত আলীকে শহীদ করে দিবেন, হযরত আলী ভয় পান নাই, ওই অবদানকে ততদিন পর্যন্ত মুসলমানরা স্মরণ করবে। সেজন্য হিজরি নববর্ষের অনেক গুরুত্ব মনে রাখবেন। মুসলমানদের গোটা জীবনটা হিজরি নববর্ষের আলোকে, হিজরি বর্ষের আলোকে। আপনার হিজরি বর্ষ যদি না হতো, আল্লাহ তাআলা বিজয় হজের বাসনে আরফাতের ময়দানে বিজয় হজের দিন নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলছেন, আজকে আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এখন যদি হিজরি বর্ষ না থাকতো, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে আমাদের উপর একটা অপবাদ আসত, এতারাজ আসত, তোমরা নিজেদেরকে বলো তোমাদের ধর্ম পরিপূর্ণ, অথচ তোমাদের নিজস্ব কোনো সন নাই, নিজস্ব কোনো ক্যালেন্ডার নাই। এই এতারাজ আমাদের উপর আসত। হযরতে ফারুক আজম সাহাবায়ে কেরামকে নিয়ে ওই এতারাজের পথ বন্ধ করে দিয়েছেন। এই জন্যই হয়তো আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন দীনুল মাহদিয়িন, তোমাদের জন্য আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরা আবশ্যক আবশ্যক আবশ্যক। আরেকটা কথা বলি আপনাদেরকে, ইসলামী সনের আরেকটা স্বকীয়তা কি জানেন? আজকে কয় তারিখ?
17 তারিখ না? আজকে বাংলা মাসের কয় তারিখ? 2 তারিখ, শ্রাবণ মাসের 2 তারিখ। আগামী বছর যখন 17 জুলাই আসবে তখন কি শ্রাবণ মাসের 10 তারিখ হয়ে যাবে? কয় তারিখ? কিন্তু আগামী বছর আজকে মুহররমের 11 তারিখ শুরু হয়ে গিয়েছে অলরেডি। 11 তারিখ শুরু হয়ে গিয়েছে 10 তারিখ দিনের বেলায়, কারণ ইসলামী বর্ষ শুরু হয় সন্ধ্যার থেকে। 11 তারিখ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আগামী বছর 17 জুলাই যখন আসবে তখন কি 11 মুহররম বা 10 মুহররম থাকবে? তখন সফর মাস হয়ে যেতে পারে, অথবা মুহররমের শেষের দিকের মাস তারিখ হয়ে যেতে পারে। এটা হচ্ছে ইসলামী বর্ষের একটা স্বকীয়তা। কোনো ক্যালেন্ডারের সাথে আমাদের ক্যালেন্ডারের মিল নেই, বরং আমাদের ক্যালেন্ডার নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া মুস্তাফা নূরে জনাবে আমরে কুন আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুনিয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे मौला मेरे आका, कहाँ हो सलातुनिया। আমাদের রোজা, আমাদের জাকাত মনে রাখবেন। জাকাত কোনো সময় বাংলা সন আর ইংরেজি সনে হিসাব করবেন না, আরবি টু আরবি হিসাব করবেন, রমজান টু রমজান, মুহররম টু মুহররম, এটা মনে রাখবেন। আমাদের জাকাত, আমাদের হজ, আমাদের ইবাদত, মুসলমানদের জীবনের প্রতিটা দিক ইসলামী বর্ষ তথা হিজরি বর্ষকে কেন্দ্র করে। সেজন্য আমাদেরকে অবশ্যই হিজরি বর্ষকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা 12 শরীফ পালন করি, রবিউল আউয়ালের প্রতি মাসের 12 তারিখ। আমরা 11 শরীফ পালন করি প্রতি চাঁদের 11 তারিখ। সেজন্য অবশ্যই হিজরি বর্ষকে, হিজরি চাঁদের মাসগুলোকে অবশ্যই স্মরণে রাখবেন। ফরজে উলামায়ে কেরাম মানুষের উপর বলেছেন, মানুষের উপর চন্দ্রমাস তথা ইসলামী সনের তারিখগুলো, মাসগুলো মনে রাখাটা ফরজে কেফায়া, ফরজে কেফায়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সাহাবায়ে কেরাম হিজরি নববর্ষ পালন করতেন। আপনার তাবরানী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করেন, কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা হাদা দুআ ইযা দাখালতিস সানাতু ওয়া বিশ-শাহরু। যখন নতুন মাস কিংবা নতুন বছর আসতো, সাহাবায়ে কেরাম একে অপরকে এই দোয়াটা শিখিয়ে দিতেন। কোন দোয়া? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানি মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। হে আল্লাহ, এই নতুন বছরকে আমাদের উপর নিরাপত্তার সাথে, ইমানের সাথে, সালামতির সাথে, ইসলামের সাথে, রহমান তথা মওলা তোমার রিদওয়ান, তোমার সন্তুষ্টির সাথে এবং শয়তানের সকল প্রবঞ্চনা থেকে দূরে রেখে এই মাস, এই বছরকে আমাদের উপর প্রবেশ করাও। এই দোয়া সাহাবায়ে কেরাম পড়তেন। তা এখান থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামও নতুন বছরকে কি করতেন? গুরুত্ব দিতেন। কোরআনে কারীমের যে আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি, ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশরি, এই ওয়াল ফজরি তাফসীর করতে গিয়ে আপনার তাফসীরে রুহুল মাআনির মধ্যে একটা হাদিস নকল করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, হুয়া ফজরুল মুহররম ফজরুস সানা। আল্লাহ যে কোরআনের মধ্যে ওয়াল ফজরি বলে ফজরের কসম করেছেন, ওইটা হচ্ছে মুহররম মাসের ফজর, নতুন বছরের প্রথম ফজর। আর ওয়াল লায়ালিন আশরি, এটা নিয়েও উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে আলোচনা করেছেন। তবে একটা হাদিস পাওয়া যায় যেটা আপনার হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুরর মনসুরের মধ্যে বর্ণনা করেছেন। আন আবি উসমান ক্বালা কানু ইয়াযমুনা সালাসা আশরাত। সাহাবায়ে কেরাম 3 দশককে সম্মান করতেন বেশি। কয় দশক? 3টা দশক।
কয়টা দশক? তিনটা। একটা হচ্ছে আল আশরুল আউয়ালি মিনাল মুহররম, মুহররম মাসের প্রথম দশক, মুহররম মাসের প্রথম দশক। ওয়াল আশরিল আউয়ালি মিন জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম দশক। ওয়াল আশরিল আখির মিন রমজান, এবং রমজান মাসের শেষ দশক। এই তিনটা দশককে সাহাবায়ে কেরাম বেশি সম্মান করতেন, সেজন্য ওয়ালায়ালিন আশরি দ্বারা মুহররম মাসের প্রথম দশকও হতে পারে। আল্লাহ তাআলা এই দশকের কি করেছেন? কসম কোরআনে পাকের মধ্যে করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিজরি নববর্ষের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবার আসেন ইয়মে আশুরা। আমি আমার বিষয়টাকে একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু সময় খুব সংক্ষেপ। আশুরার দিন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী ইতিহাসের জন্য। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখতেছে আশুরার দিন। কোন দিন? আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে। আপনার উলামায়ে কেরামের মুখে শুনেছেন, রাসূল পাক জিজ্ঞেস করলেন, মা হাযা, ইহা কি, তোমরা রোজা রাখছো কেন? তখন ইহুদিরা জবাব দিল, এটা খুব ভালো দিন, হাযা ইয়াউমুন সালিহুন, এটা খুব ভালো দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ওই দিনকে কেন্দ্র করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখছি। তো আমার নবী বললেন, ইন্নী আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার, কারণ মূসাও নবী, আমিও নবী। সুতরাং আমি নিজেও রোজা রাখবো, আমার উম্মতরাও রোজা রাখবে। রাসূলুল্লাহ নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এবং আশুরার রোজা এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতের উপর ফরজ ছিল। তবে রাসূল পাক বলেছেন, তোমরা ইহুদি নাসারার খেলাফ করো, হয়তো মুহররমের 9 তারিখ অথবা মুহররমের 11 তারিখ, একদিন আগে একদিন পরে করে একসাথে দুইটা রোজা রাখবা, একটা রোজা রাখবে না, দুইটা রোজা, হয়তো আজকে 10 মুহররম, 11 মুহররম, অথবা 9 মুহররম কিংবা 10 মুহররম। তো এই মুহররম মাসকে, মুহররম মাসের আশুরার দিনকে ইয়মে আশুরা কেন বলা হয়? কেন ইয়মে আশুরা বলা হয়? বুনিয়াতুত তালিবিনের মধ্যে হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন উলামায়ে কেরামের মত এনেছেন। তিনি বলেছেন, ফাকালা আকসারুহুম ইন্নামা সুম্মিয়া ইয়াউমা আশুরা লিআন্নাহু আশিরু ইয়াউমিন মিন আইয়ামিল মুহররম। অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে ওই দিনকে আশুরার নামকরণের কারণ হলো ওইটা মুহররম মাসের 10ম দিন, মুহররম মাসের 10ম দিন। আর কিছু উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য 10টা নিয়ামত দিয়েছেন। কয়টা নিয়ামত? 10টা নিয়ামত। তন্মধ্যে ইয়মে আশুরা হচ্ছে 10মতম। কততম? 10মতম। এটা গৌসে পাক এর রওয়ায়াত এনেছেন। তিনি বলছেন, প্রথম যে মর্যাদা, প্রথম যে নিয়ামত আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছেন রজবুন, সেটা হচ্ছে রজব। ওয়াহুয়া শাহরুল্লাহি তাআলাল আসম, সেটা হচ্ছে আল্লাহর মাস, যেটার নাম আল আসম। ওয়া ইন্নামা জাআলাহু কারামাতান লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা সেটা এই উম্মতের জন্য মর্যাদাবান করেছেন। এরপরে বলছেন, ওয়া ফাদ্দালাহু আলা সাইর শুহুরি কাফদলি হাদিহিল উম্মতি আলা সাইরিল উমম, সমস্ত উম্মতের উপর উম্মতে মুহাম্মদীর যেমন মর্যাদা, সমস্ত মাসের উপর রজব মাসের তেমন মর্যাদা। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে শাহরু শাবান, এটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য দ্বিতীয় নিয়ামত দিয়েছেন। এটা আল্লাহ হযরতে ওসাবাক বলছেন, ওই মাসের মর্যাদা কেমন, সমস্ত নবীর উপর আমার নবীর মর্যাদা যেমন, ওই মাসের মর্যাদা তেমন। শাবান মাসের তৃতীয় নিয়ামত রমজান মাস, ওই মাসের মর্যাদা এমন, সমগ্র সৃষ্টির জগতের উপর আল্লাহর মর্যাদা যেমন রমজান মাসের মর্যাদা। এরপরে 4 নম্বর যে নিয়ামত আল্লাহ তাআলা উম্মতের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 4 নম্বর নিয়ামত। 5 নম্বর নিয়ামত হচ্ছে ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিন। 6 নম্বর হচ্ছে ইয়াউমুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। ওই 10 দিনগুলোকে
আয়ামু যিকরিল্লাহ বলা হয়, আল্লাহর জিকির করার দিন। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে ইয়ৌমু আরাফা। ইয়ৌমু আরাফা ওয়া সাওমুহু কাফারাতু সিত্তিন সানাতাইন। ইয়ৌমে আরাফার রোজা 2 বছরের গুনাহের কাফারা। কয় বছরের? 2 বছরের গুনাহের কাফারা। 8 নম্বর ইয়ৌমুন নাহার ওয়া হুয়া ইয়ৌমুল কুরবান। 8 নম্বর নিয়ামত, কুরবানির দিন। 9 নম্বর ইয়ৌমুল জুমআ ওয়া হুয়া সাইয়্যিদুল আইয়াম। 9 নম্বর যে নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে জুমার দিন। 10 নম্বর যে নিয়ামত আল্লাহ উম্মতের উপর দিয়েছেন সেটা হচ্ছে ইয়ৌমু আশুরা ওয়া সাওমুহু কাফারাতু সানাতিন। আর আপনার ইয়ৌমে আশুরার রোজা গোটা 1 বছরের গুনাহের কাফারা। গোটা 1 বছরের গুনাহের কাফারা। সেজন্য এই দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে গোটা উম্মত, আপনার পূর্ববর্তী থেকে শুরু করে এই পর্যন্ত গোটা উম্মত এই দিনকে স্মরণ করেছে, আমরাও স্মরণ করছি। এবং এই দিনে বিশেষ বিশেষ অনেক ঘটনা ঘটেছে। 1 নম্বর ঘটনা, ওই দিন আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেছেন। 2 নম্বর ঘটনা, আল্লাহ তাআলা ওই দিন হযরতে আদম আলাইহিস সালাম দমদম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন বলে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে হযরতে আদম আলাইহিস সালামের ওই ত্রুটি সামান্য যে জ্ঞাটা হয়েছিল ওইটাকে আল্লাহ মাফ করে তার তওবাকে কবুল করেছেন। সেই দিনটা ছিল ইয়ৌমে আশুরার দিন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যখন তার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছেন, 40 জন নারী 40 জন পুরুষ ছাড়া কেউ যখন দিন গ্রহণ করে নাই, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো। ওই আযাবের পর দীর্ঘ আপনার 150 দিনের চেয়ে বেশি ওই পানির মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের সফিনা ছিল। যেই দিন ওই নূহ আলাইহিস সালামের সফিনা যেদিন যদি পাহাড়ের নিকট গিয়ে স্থির হয়েছিল, ওই দিনটা ছিল আপনার ইয়ৌমে আশুরার দিন। কোন দিন? ইয়ৌমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তি হয়ে যাও। নমরুদের আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। যে দিন, ওই দিন ছিল ইয়ৌমে আশুরা। হযরতে দাউদ আলাইহিস সালামের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। ওই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর রোগাক্রান্ত ছিলেন। সবর ধরেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। 18 বছর অসুস্থতার থাকার পর আল্লাহ তাআলা যেই দিন হযরতে আইয়ুবকে তার অসুস্থতা থেকে মুক্তি দিয়েছেন, সেই দিন ছিল ইয়ৌমে আশুরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামকে আগে বলেছি, আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করে ফেরাউনকে সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। ওই দিনটা ছিল ইয়ৌমে আশুরা। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন ইয়ৌমে আশুরার দিন। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন আশুরার দিন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন আশুরার দিন। এক রওয়ায়াত এসেছে, আমি বলেছিলাম আগে আমার নবীর জন্মসাল নিয়ে কি আছে, জন্মদিন নিয়ে ইখতিলাফ মতনৈক্য আছে। কেউ কি বলেছেন আমার নবী দুনিয়াতে এসেছেন আশুরার দিন। এটা ওসিফাক তার গুণিত তয়বিনের মধ্যে বলেছেন, ওলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি, রাসূল পাক আশুরার দিন জন্মগ্রহণ করেছেন। তবে এটা মশহুর রাওয়ায়াত নয়। মশহুর মুতাবার রাওয়ায়াত হচ্ছে আমার নবী 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। এরপরে হযরতে আপনার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের সুখে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেল। চোখ থেকে রক্ত জড়তে তার দৃষ্টিশক্তি চলে গেল। কার? ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি যখন চলে গেল, তিনি পুত্রের সুখে সন্তানের সুখে ছিলেন। যখন তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে পেল, ইউসুফ আলাইহিস সালাম তার পোশাক
তার ভাইদের কাছে গিয়ে দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাযা, আমার বাবার কাছে আমার এই পোশাক নিয়ে যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, আমার বাবার চোখের উপর এই পোশাকটাকে দিয়ে মালিশ করে দাও। কি করে দাও? মালিশ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার পোশাক আমার বাবার কাছে নিয়ে যাও, আমার বাবা অন্ধ, আমার পোশাক আমার বাবার চোখের মধ্যে এভাবে মালিশ করে দাও, ইয়াতি বাসিরা, আমার বাবার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ঠিক এই হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন পোশাক নিয়ে এসে ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে দিয়ে মালিশ করে দিলেন, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে আসলো। ওই দিনটি ছিল আশুরার দিন। সর্বশেষ আরো অনেক ঘটনা, সময় সংক্ষেপ, সর্বশেষ যে ঘটনা ঘটেছিল খুবই হৃদয় বিদারক ঘটনা, আমাদের জন্য, আমার উম্মতের জন্য খুবই হৃদয় বিদারক ঘটনা। যে রাসূল সমস্ত কিছু উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন, ঘর ছেড়েছেন, সন্তান সন্ততি ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে দন্তন মুবারক শহীদ করেছেন, নিজের চাচাকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন। ওই রাসূল 63 বছর হায়াতে জিন্দেগিতে উম্মতের জন্য কান্না করেছেন, এখনো কাঁদছেন। ওই উম্মতের কলিজার টুকরা নাতি ইমামে কারবালা, ইমামে আলী মাকাম, সৈয়দুশ শুহাদা, সৈয়দ শাবাবি আহলিল জিন্নাহ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। এই দিনে আমাদের যে উম্মত, তাদের দাড়ি আমার চেয়ে বেশি ছিল, মাথায় পাগড়ি, জুব্বা, কুব্বা সব কিছু ছিল। ইমামে হুসাইনের তাবুর মধ্যে আজান হয়েছে, এই ইয়াজিদিদের তাবুর মধ্যে আজান হয়েছে। ইমাম হোসেন চাইলে বেশি 22,000 ইয়াজিদি, বেশি না, ইমাম হোসেন চাইলে তাদের সাথে নামাজ পড়তে পারতেন, পড়েন নাই, জানতেন এরা তো মুনাফিক, এরা মুসলমান নয়। কারণ কোন উম্মত তার নবীর ঘরের উপর, নবীর আওলাদের উপর ছুরি চালাতে পারে? এরা মুনাফিক ছিল, নিজের দিনকে, ধর্মকে টাকার জন্য তারা বিলীন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, আহলে বাইত রাসূলের মুহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম দিয়ে ভরপুর করে দিক। সবাই বলুন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি ও সারি রাখুক। এই মাহফিল যেন উম্মতের জন্য, যারা শাহাদাতে কারবালা মাহফিল করে তাদের জন্য একটা মডেল, আইডল হিসেবে এই মাহফিল আপনার গোটা পৃথিবীতে যেন খ্যাতি অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আপনারা সকলেই এই মাহফিলকে সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলি, আমরা সকলেই এই মাহফিলকে, জীবন যতদিন থাকবো এই মাহফিলকে সাহায্য সহযোগিতা করে যাব, এই মাহফিলকে জারি এবং সারি রাখবো। আল্লাহ তাআলা সকলের দিলের হাজত পূরণ করে দিক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।